কাজ করেন আপনি অব্যাহত থাকেন। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে ধন্যবাদ রেসপাইট কেয়ারে আসার জন্য। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। আমি আসলে আমার প্রয়োজনে আমি আপনাদের এখানে আসছি। আমি আসলে একটা কারণে আসছি, সেই কারণটা হচ্ছে আমার চাচি প্রায় 80 বছর বয়সী, উনি দীর্ঘদিন আইসিইউতে ছিল। ডাক্তার আমাকে বললো যে আপনি আপনার চাচিকে বাসায় রেখে ট্রিটমেন্ট নেবেন। তখন আমি টেনশনে পড়ে যাই। আর আমার হচ্ছে কাজিনরা, মানে আমার চাচির সন্তানরা সবাই আসলে আমেরিকাতে থাকে, আর আমার বাসা হচ্ছে গুলশানে। আমরা একটি একান্নবর্তী ফ্যামিলি। এখন আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন আমি অনেক টেনশনে পড়ে যাই। আমি আসলে এই দায়িত্বটুকু কাকে দেবো বা কাকে নিব, কাকে বিশ্বাস করব, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আসলে ফেসবুকে এই ধরনের অনেক বইফুল প্রতিষ্ঠান আসলে মানে ছড়ায় পড়ছে। সেক্ষেত্রে আমি সরাসরি আপনাদের এই রেসপেক্টে চলে আসি যে আসলে এই নামে এরকম কোন সংগঠন বা প্রতিষ্ঠান আছে কিনা। আর সেই আসলে আমি সত্যতা পাইলাম, ভালো লাগলো বিষয়টা। সেটা হচ্ছে আমাকে যখন আমার কাজিনদের দায়িত্ব দেওয়া হয় তখন আমি টেনশনই ছিল না। এখন আমার এই ব্যাপারটা আপনি আসলে জানি না কতটুকু বুঝতেছেন। আমি সার্ভিসটুকু আসলে নিতে চাই, কিভাবে আপনাদের এই সার্ভিসটুকু আমি পেতে পারি? আমি আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আপনি যেটা চিন্তা করছিলেন যে এর আদৌ কোনো প্রতিষ্ঠান আছে কিনা, যে এটার ব্যাপ্তিটা কি বা আসলে এরা অথেন্টিক কিনা, এটা দেখার জন্যই তো এসেছি। সো আপনার যে বিষয়টা আমি বুঝতে পেরেছি যে একজন বৃদ্ধা মহিলা, আপনারা একান্নবর্তী ফ্যামিলিতে থাকেন, তার জন্য একটা প্রপার নার্সিং কেয়ার, কম্বাইন্ড কেয়ারটা দরকার। একদম ঠিক বলছেন। তো সেক্ষেত্রে যদি রোগীর প্রপার কন্ডিশনটা একটু বলতেন, তাহলে আমি হয়তো বা আপনাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলতাম। আসলে ওনার ব্রেন হ্যামারেজ হয়েছে, বলতে পারেন প্যারালাইজ। উনি এসব মুভমেন্ট করতে পারেন না। আর বিভিন্ন সময় ওনার টেস্টের দরকার হতে পারে। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে রাইট নাও কি পেশেন্ট হসপিটালে আছে নাকি বাসায় আছে? না, এখন আমি রাইট নাও বাসায় নিয়ে আসছি, আজকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আর আমাদের হাতে সময় নেই বললে চলে। কি আচ্ছা, একটু ওয়েট করুন। ওকে। নেই বলেছি, এই জন্য আমি আসলে দ্রুততম সময়ের মধ্যে আপনাদের চলে আসি। আমরা আসলে আচ্ছা, ডিসিশনটা কি আপনারা নিজেরা নিয়েছেন অথবা ডক্টর আপনাদেরকে সাজেস্ট করেছে? ডক্টর আমাদেরকে আসলে সাজেস্ট করেছে যে আপনারা সরকারি মানে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান আছে কিনা, সেরকম কোনো প্রতিষ্ঠানকে আপনি আপনার চাইতে দায়িত্ব দিতে পারেন। আচ্ছা, আমরা যেটা করতে পারবো, আপনার রোগীর জন্য টোটাল কেয়ারের দায়িত্বটা নিতে পারবো যদি আপনারা মনে করেন যে আমরা আপনার জন্য উপযুক্ত। সো আমি অল্প করে বলতে চাই, আপনার যদি সময় থাকে, যেহেতু এসেই পড়েছেন, আমাদের আসলে কম্বাইন্ড টিম আছে। আমরা টিম ওয়াইজ কাজ করি। আমাদের টিমে ডক্টর, নার্স, কেয়ার গিভার এবং প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট। এবং আপনি যে বিষয়টা বললেন যে পেশেন্টের একটা এখন খুব সিরিয়াস কন্ডিশন, তো অনেক সময় হয়তো ল্যাব টেস্টের প্রয়োজন হতে পারে। সো আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে যে কোনো প্রয়োজন, যেমন ল্যাব টেস্ট, তারপরে পেশেন্ট রিলেটেড যে কনজিউমেবল আইটেমগুলো দরকার হয়, হ্যাঁ, মেডিকেল রিলেটেড যেমন এক্সামিনেশন গ্লাভস, এক্সিসল, এভরিথিং আমরা কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারবো। আর আপনি যেটা করতে পারবেন যে এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা, সেটা হচ্ছে এই সার্ভিসটুকু যে আপনারা যে আমাকে মেডিকেল সরঞ্জাম আমাকে দিবেন, সেগুলো কি মানে মানে ভাড়ায় দিবেন নাকি আসলে এখন ফির মাধ্যমে দিবেন, নাকি আমরা এগুলো ইচ্ছে করে কিনতে পারবো? আমাদের দুইটা পলিসি আছে, একটা হচ্ছে রেন্ট, আর আপনি ওটা বাই করতে পারবেন, কিনতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার রোগীর জন্য অনেক বেশি দিন প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি কিনলেই আপনার জন্য বেশি বেনিফিট হবে। আচ্ছা। আর আপনি ভাড়ায় যদি নিতে চান, সেটাও আপনি নিতে পারবেন। আপনার রোগীর জন্য যদি শর্ট টাইম সার্ভিসের দরকার হয় বা সেবার দরকার হয়, সেক্ষেত্রে আপনি ভাড়ায়ও নিতে পারেন। সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হতে পারবেন, ডিপেন্ড অন ইউ এবং পেশেন্ট কন্ডিশন। আর সর্বপ্রথম আমরা আসলে পেশেন্টটা ভিজিট করব, পেশেন্টের কন্ডিশন কীরকম, হ্যাঁ, পেশেন্টের কী ধরনের নার্সিং দরকার, কী ধরনের কেয়ার গিভার লাগবে এবং কোন ডক্টর দিয়ে ওনাকে কম্বাইন সেবাটা আমরা নিশ্চিত করব। আমরা কিন্তু হোম কেয়ার দিচ্ছি, ব্যাপারটা শুধু এরকম না। তো ডক্টরকে কম্বাইন রেখে আসলে ডক্টরের সাজেশনের উপর ভিত্তি করে কিন্তু আমরা রোগীর টেক কেয়ারটা করি। আমাকে আসলে আপনি চিন্তামুক্ত করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সার্ভিস রেট সম্পর্কে ওনাকে একটু তুমি আমাদের যে ফলো আপের যে পেপারটা আছে, আমাদের যে ফাইলটা আছে দিয়ে সাহায্য করবে। আর স্যার, আপনি ওর কাছ থেকে, আমি ওকে বলে দিচ্ছি স্যারকে তুমি ফাইলগুলো রেডি করে দাও, যে আমাদের ফুল ডিটেল যেখানে আছে উনি যেন ওনার ফ্যামিলির সাথে প্রপার ডিটেল নিয়ে আলোচনা করতে পারে। আমি আশা করছি আগামীকাল সকালে আপনার ঠিকটা আমার বাসায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে স্যার একটু কাইন্ডলি আপনার ঠিকানাটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা আপনি যদি একটু আমাদেরকে ঠিকানাটা বলে যান।
শিওর আমি আপনাকে এখনই হোয়াটসঅ্যাপে সব কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। জি থ্যাংক ইউ। আমি তাহলে স্যার ডক্টরের সাথে যোগাযোগ করতেছি। Sure. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আবার আসবেন। ধন্যবাদ।